আরে আপনাকে যে আমি বাসায় যাই এত করে বুঝাইয়া বললাম আপনি আর চা বিক্রি করবেন না, তারপর আপনি আবার চা বিক্রি করতে বের হইছেন। আমি আপনার চা আজকে সব ফেলে দিই। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন রাস্তাটা কি তোমার বাবার নাকি যে আমি চা বেচতে পারুম না? হ্যাঁ, তোমাকে পেটে যেমন ক্ষুধা আছে আমার পেটেও ক্ষুধা আছে। আমি পেটের ক্ষুধার লেগে চা বেচতেছি না। আপনি এই শহরে চা বিক্রি করতে পারবেন না। আমি যতদিন এই শহরে থাকবো ততদিন আপনি কোনো চা বিক্রি করতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনি আমার চোখের সামনে আমার নাকের উপর দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন আর আমি দেখবো না? আমি আজকে আপনার সব চা ফেলে দিব। আরে আরে কি করতেছো? ছাড়ো, আমি ফেলে দিব। ছাড়ো। কি হয়েছে এখানে? হ্যাঁ, আর দেখুন তো বাবা, আমার চায়ের ফ্লাস্কটা ফালাই দিতেছে। আপনার সমস্যা কি? হ্যাঁ, ওনার চা কেন ফেলে দিতে যাচ্ছেন? আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে শিখবো? অবশ্যই অবশ্যই আমার কাছে শিখতে হবে। কি আপনি একজন গরিব অসহায় মায়ের চা এভাবে নষ্ট করতে পারেন না, ফেলে দিতে পারেন না। আপনার এত বড় সাহস আপনি আমাকে শাসন করেন? আজকে আপনাকে আমি কি পাইছেন? হ্যাঁ, আপনি এক্ষুনি এখান থেকে যান, তা না হলে একটা থাপ্পড় খাইছেন না, দুই গেল দুইটা দুইটা করে চারটা থাপ্পড় খাবেন। এখনো সময় আছে, এখান থেকে যান। আমারে থাপ্পড় দিবেন না? আপনি যদি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পড়ের জবাব সুদে আসলে ভ্যাট সহ কড়াই গন্ডায় বুঝিয়ে দিতাম। আপনি যান। আপনার এই চেহারাটা না আমি ভালো করে দেখে রাখলাম। আরো ভালো করে দেখে রাখি, কোনো লাভ নেই। জানো, আজকাল রাকিবের বউ আমার হাত থেকে চায়ের ফ্লাস্কটা কায়দা নিতেছিল। আমার নাকি এই সহজ চা বিক্রি করে খাইতে দিব না। কি করবো? তোমার হাত আর ফ্লাক্স কেড়ে নিও, বাসাতে বাইর করে দেওয়ার শান্তি হয় না। এত কষ্ট করে তুমি একটা বাতাই না আমার মুখে দাও, এইটা অবশ্যই হয় না। হ, নিজের পেটের পোলার বউ যে আমাকে এত বড় শত্রু হয়ে যাইব কোনোদিনও ভাবিনি। জীবনের শেষ বয়সে এসব আমাকে বাঁচতে দিব না। রাবেয়া, তুমি মনে করে দেখো এই ছেলের জন্য আমরা কি না করছি, কত কষ্ট করছি। ছেলে মানুষ হইব, বড় হইব, বংশের মুখ উজ্জ্বল করব, আর সেই ছেলে আমাকে উপরে কত অত্যাচার করতেছে। সেই অত্যাচারটা থামতেছে না। আমার মনে হয় কি জানো, আমরা মরার আগ পর্যন্ত আর অত্যাচার থামবো না। আমি পয়সা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। আমি যুদ্ধ করে যাব, আমার স্বামীরে নিয়ে বাইসা থাকার যুদ্ধ আমি করে যাব। আমি কোনোদিন আরই নাই, আর কোনোদিন আর মো না। আমার কি মনে হয় জানো রাবেয়া, এই ছেলে তার বাসা থেকে আমাকে বাইর করে দিছে, ওই আমাকে এই শহরেও থাকতে দিব না। তার চেয়ে বরং চলো আমরা এই শহর ছেড়েই চলে যাই। কই যাইবা? কোন হানে যায় দাঁড়াইবা? গ্রামে কিছু রাখছো? গ্রামে গিয়া খারানোর মতন কোনো জায়গা আছে? সবই তো বেচছো। পোলার লেগা, পোলারে মানুষ করার লেগা, তারে অফিসার বানানোর লেগা বেচছো না সবকিছু? কি আছে, কি আছে যে এনে গিয়ে দাঁড়াইবা? তাই তো, ঠিকই তো বুঝছি। আমি ভুলেই গেছিলাম আমার যে সহায় সম্বল কিচ্ছু না, কোথাও গিয়ে দাঁড়ানোর মতো একটু জায়গা আমার। এই ছেলের পিছে সব শেষ করলাম, আর সেই ছেলের এই ব্যবহার। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাকে আর কিচ্ছু নাই, কেউ নাই। কি হবে আবার? তোমার মাকে কালকে এত করে বুঝে আসলাম, তারপর তোমার মা আজকে কি করছে? আবার চা বিক্রি করতে বের হইছে। বলো কি তুমি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি।
তারপর আমি বাধা দিতে যাই, পরে একজন লোক এসে তাকে আমার হাত থেকে ছাড়াইয়া নিয়ে গেছে। আমি এখন কি করি বলো তো? আবার যদি আমার সামনে মা সায়ের ফ্ল্যাক্স নিয়ে আসে আর সেই সময় যদি আমার অফিসের কেউ থাকে, তাহলে আমি তখন কি জবাব দিব বলো তো? তুমি কিচ্ছু করবা না, যা করার সব আমি করব। তুমি কি করবো? আমি কি করব মানে? তুমি দেখবা আমি কি করব। কালকে যদি তোমার মা চা বিক্রি করতে বের হয় না, তাহলে তোমার মাকে এমন শিক্ষা দিব তোমার মা আর বাসায় ফেরত যাইতে পারবে না। দেখো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তোমার কথা মতো আমি বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছি, তা না হলে আজকে আমার মান সম্মান নিয়ে টানাটানি হতো না। আমার এখন মনে হয় কি জানো, বাবা মাকে বাসাতে রেখে দেওয়াই ভালো। চুপ করো। তুমি কি মনে করো তোমার নোংরা বাবা মার সাথে আমি এক বাসায় থাকবো? তুমি এটা ভাবলা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। শোনো, তুমি অফিসে গিয়ে একদম বের হবে না। আর আমি এই মহিলাকে দেখি, এই মহিলা যদি আজকে চা বিক্রি করতে বের হয়, তাহলে এই মহিলা অনেক বড় একটা ভুল করবে, আর সেই ভুলের মাসুল তার জীবন দিয়ে দিতে হবে। রকুন সাহেব, কোথায় যাচ্ছ তুমি? স্যার হেড অফিসে যাচ্ছি, হঠাৎ করে হেড অফিস থেকে ফোন করেছে, জরুরি তলব। কই, হেড অফিস থেকে তো আমাকে কিছু জানায়নি। স্যার উনি? আরে উনি তোমার ভাবি। কে উনি? তুমি তুমি ওনাকে চিনো? আর চিনবো না কেন, উনি আমাদের অফিসের ম্যানেজার। স্যার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলি, এখন আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। শোনো, গতকালকে তো এই লোকটাই তোমার মাকে আমার হাত থেকে বাঁচিয়েছে, আর এই লোকটা তোমার অফিসের ম্যানেজার। আরে এই ঘটনা তুমি আমাকে আগে বলবা না? তাহলে তো আমি ওনার সাথে তোমাকে পরিচয় করে দিতাম না। এখন রকুন সাহেব কি করবে জানো তুমি? অফিসে গিয়ে ডোল বাজিয়ে সবাইকে বলবে। আমার মান সম্মান কিছু থাকবে? তো বললে বলো, তাতে আমাদের কি যায় আসে? তোমার আর আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করবে না। আরে বাপ, তুমি বুঝতেছো না কি হবে? চলো অফিসে চলো। কি হবে এখন? এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি গতকালকে ওই চা বিক্রেতা মানা? আচ্ছা আপনার সাথে একটু কথা বলবো, একটু বসবেন প্লিজ? চা লাগবো বাবা? চা পরে খাবো, একটু বসবেন? আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। বসুন। তুমি সে গতকালকার সে পোলাটা না? জি। ইস, কালকে তুমি যদি না থাকতা তাহলে আমার চায়ের ফ্লাক্সটা কাইরা নিয়ে যাইতো। আচ্ছা ওই মেয়েটা আপনার চায়ের ফ্লাক্স কেড়ে নিতে চাচ্ছিল কেন? আর ওর সাথে আপনার কি এমন শত্রুতা? শত্রুতা? হ, বাবা মা যখন অনেক কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, সেই সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, আর সেই বড় অফিসার পোলা যখন সুন্দরী বউ বিয়া করে বাড়িতে নিয়ে আসে, তখন তার বাপ মা হয়ে যায় তার কাছে শত্রু। তার মানে উনি আপনার পুত্রবধূ? হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ। আমি আমার ছেলের ফ্ল্যাটে থাকতাম আমার অন্ধ স্বামীরে নিয়ে, কিন্তু আমার ছেলে আমাকে সেই ফ্ল্যাট থেকে বাইর করে দেয়। আমি আমার অন্ধ স্বামীরে নিয়ে একটা বস্তিতে থাকি, কিন্তু পেটের ক্ষুধা তো মানে না রে বাবা। বাইসা থাকনের লেগে আমি চা বিক্রি কইরা খাইতেছি, সেটাও তাকে সহ্য হইল না। আমার পোলার নাকি আমি চা বিক্রি করলে মান সম্মান চলে যায়, এর লেগে আমার বউ আমার চা বিক্রি করতে দিব না। আমার ফ্লাক্স কাইরা নিছে।
তুমি ক বাবা, আমার বলে আমাকে বরণ পোষণ দেয় না। আমি যদি চা বিক্রি না করি তাহলে আমরা বাঁচবো কেমনে? আচ্ছা, আপনার বাসায় আপনার অন্ধ স্বামী ছাড়া আর কেউ থাকে না? না, আমার পোলাই আমাকে একমাত্র অবলম্বন আছিল, কিন্তু তার কাছ থেকে তার সুন্দরী বউ আমগরে দূরে সরাই দিছে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটা কথা বলি, রাখবেন? আমি যদি আপনার বাসায় যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? হ বাবা, নিয়ে যাবো না কেন, অবশ্যই নিয়ে যাবো। তুমি গতকালকা যে আমার উপকার করছো সেটা আমি কেমনে বলুম? তুমি যাইবা আমার লগে? জি, আমি যেতে চাই, চলুন।